এখানে প্রত্যেকটার সাথে লেগে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই জিনিসটা কেমনে করছে নাকি পাওয়াই যায়? না না, পাওয়া যায় না। তোমার ইয়াটা তো করা যাবে, ইলাস্ট্রেটরে সবটাই করা যাবে সুন্দরভাবে। এখানে স্ট্রোকটাকে যে সেরা আনছে, এটাই প্রবলেমটা আর কি। হুম। আরেকটা প্রবলেম ছিল যে এই যে মানে এই ইমেজের মধ্যে শুধু উপরের দিকে আর নিচের দিকে ইয়া বর্ডার। হুম। হ্যাঁ, আমি তো আমার যেটা না ওইটা তো এই যে এদিকেও বর্ডার আছে, এদিকে কই গেল গা, এদিকেও তো ছিল। আচ্ছা। কিন্তু ওই এই বাম পাশেটা নিমু কেমনে? এটা কি ইয়ার বাইরে নিমু গা, মার্জিনের বাইরে নিমু গা? তা কোনটা সামনে আমি বুঝতে পারি না। এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই বর্ডারটা আমি কেমনে ইয়ে করবো, রিমুভ করবো? তুমি তো আসলে মানে বর্ডার নিবা না, ঠিক আছে? মানে স্ট্রোক নিছো নাকি এটা? স্ট্রোক নিছি, না, স্ট্রোক স্ট্রোক নিবা না। নিছি, হ্যাঁ। স্ট্রোক না নিয়ে তুমি একটা নিচে শেপ নিবা, সেই অথবা আলাদা করে শেপ আঁকবা এখানে, ঠিক আছে? ও আলাদা করে সে বাইকে এর করে, ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার বুঝতে পারছি। হুম। শামিম ভাই, জি ভাই। এই যে আপনার উপরে এই যে বন্ধ করে আছে, আচ্ছা, না না না, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। যে এর পিকটা এই যে ওই টাইপ ফোল্ডার ওইটা প্রথম যেটা এটা দেখবেন, না এটা না, এটা হ্যাঁ এটার উপরে ওই যে কোম্পানি নেমের উপরে যে এটা কিভাবে করে, হ্যাঁ এইটাই হ্যাঁ কোম্পানি এটা নেমের উপরে এটা তো লোগো। লোগো। হ্যাঁ, মানে না লোগোর জন্য কি এটা কি একটা রাখতে হবে? এটা এটা তো এটা তো ইয়া দিয়ে করা যাবে না? এটা ফটোশপ দিয়ে তো করা যাবে এটা, হ্যাঁ, প্যান টুল ইউজ যেহেতু করে পাইনি। প্যান টুল ইউজ করে করতে পারবা, কিন্তু এটা ইউজ, হ্যাঁ প্যান টুল ইউজ করে করতে পারবা। আচ্ছা, এখন শামীম, তোমার ওই যে একটা প্রবলেম দেয়, হুম। এটা একটু দেখাই কিভাবে সলভ করা যেতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ইয়াটা বন্ধ করি, স্ক্রিন শেয়ারটা। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে ইয়ার স্ক্রিন দেখা যায় না তাই না? ফটোশপটা অন করতেছি। আমি কি লিঙ্কটা পাঠাবো? না, লিঙ্ক পাঠানোর দরকার নেই, দেখতেছি, বুঝতে পারছি। ফটোশপ দিয়ে আবার সব কাজ করা যায় না, ঠিক আছে? ইলাস্ট্রেটর দিয়ে প্রিন্টিং সব ধরনের কাজ করা যায় না। আচ্ছা, তুমি যে সার্কেলটা নিচ্ছ, ঠিক আছে? যে সার্কেলটা নেওয়ার পর আমি দেখি, দেখা যায় না তো। স্ক্রিন দেখা যাবে না? না না, আমি দেখতে পারতেছি। আমি তো পিন করে রাখছি, ইন্টারনেটে পিন করে রাখার পরে তো দেখা আচ্ছা, যাচ্ছে না। তুমি পিন বা আনপিন করো, আমি পিন করলাম। আর নতুন করে আবার শেয়ারিং করি। হ্যাঁ, এখন দেখা গেছে। হুম হুম হুম। এই যে ধরো আমি একটা শেপ নিলাম, ঠিক আছে? যে হুম। সার্কেলটা নিলাম, এখন এটা মধ্যে গাইডস হবে না। Just আমরা যে রেক্টেঙ্গেল টুল হুম। দিয়ে আমরা এটাকে ইয়ে করতে পারি, সাবস্ক্রাইব।
আমারটা তো মনে সবটা খায় না। হয় হয়, আচ্ছা এই পার্টটা তো বানাতে পারি বন্ধু, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এখন তো এটা কপি কইরা অল্টারনেট প্যাটার্ন দিলে হইব না? হ্যাঁ হ্যাঁ, অল্টা সার্চ দিবা, কন্ট্রোল টি দিবা, রাইট ক্লিক, ক্লিক হরিজন্টাল দিবা, এখানে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। কিন্তু আমার তো আমি তোমার দেখাই এটা যদি নেই হয় না আমারটা। সাবস্ট্রাক্ট হয় না। হুম। আচ্ছা হয়, কিন্তু সিস্টেমটা তো আমরা জানি না কি হয়, হবে না কেন? এটা তো আপডেট, যেহেতু এটা অবশ্যই আছে। আচ্ছা বাকি আছে কি আমাদের আর আশিক আছে, আর ইয়ে আছে, সুমি আক্তার আছে। আচ্ছা সমস্যা নেই, আজকে আমরা ভাবছিলাম ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলবো, তো এটা তো থাকতে হবে। আর আমার ওই ইয়াটা একটু দেখাই যে কোনটা? শামিন ভাইয়ের এই যে একটা লোগোর মতো যে দেখাইছে। না, লোগোটা আসলে লোগোর ক্লাস আসবে, লোগোর ক্লাস আমাদের সামনে আসবে, ঠিক আছে? তাহলে এই জায়গাতে কি আমি গ্যাপ রাখবো? না না, এটা তো আপনার লোগো, এখানে তো আমার লোগোটা একটা আসে নাই। দিয়ে দিবেন। এখন আপনি এই জায়গাটাতে আপনি অন্য কিছু দিতে পারেন, আমাদের কাস্টম শেপ থেকে আর কি, যে কোনো ধরনের একটা শেপ এনে দিবেন, ঠিক আছে, দেখাবো না। অথবা আপনি যদি নেট থেকে কোনো লোগো নামাই দিতে পারেন তাও দিতে পারেন, অন্য কোনো লোগো আর কি। শামিম কি কিছু করবা এখন? এখন কি মানে কিছু বলতে? তুমি না বলছো কি করবা, দেখাবা, সাবজেক্ট হয় না কেন? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি শীত ধরো, শীত। ফিল কালার কোড। শুরু যেটা বিমরুদি দর্শক ও এতক্ষণ তো খুব ভালোভাবে এতক্ষণ ভালোভাবে কাজ করছি। কালকে অর্ডার দিছি, এখন দেখি কয়দিন আই। ইয়া ইমরান, তোমার কাছে ওই ইয়া টেবিলের মধ্যে একটা প্লাস টেস্টার আছে নাকি সবগুলা মাইনাস? তোমার পেন বক্সটার মধ্যে আছে, সবে আছে, তিনটা আছে তো, তিন ধরনের। আচ্ছা, আমার প্লাস প্লাসটা লাগবো। আমি আসল কাজে আসলে দেখছো। আচ্ছা ঠিক আছে স্বামী, তুমি ট্রাই করে পরে, হ্যাঁ, স্ক্রিনটা অফ করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আচ্ছা, এখানে আমরা এই যে ফাইবারে গিগ করছি, কে কে, কেউ কি করছি ফাইবারে অ্যাকাউন্ট বা গিগ?
আমি করে নাই। হ্যাঁ, করছেন? আচ্ছা দেখান তো, দেখাতে পারবেন? জি লিংক পাঠানোর দরকার নাই, আপনি এখান থেকে শেয়ার, আচ্ছা লিংক পাঠাবেন, আচ্ছা লিংক পাঠান, ঠিক আছে। ও আচ্ছা, স্বরূপ বিশ্বাস কি করছেন, যে ফাইবারে ইয়ে করছেন, অ্যাকাউন্ট করছেন? না স্যার করা হয় নাই। না না, করতে হবে তো, এখনো করেন নাই কেন? এটা তো কত আগেই করা শেষ শেষ হয়ে যাওয়ার কথা। ফাইবারে অ্যাকাউন্ট খোলা হ্যাঁ, কিভাবে কিভাবে বের করে, আমি তো কাজ করছিলাম। আচ্ছা আপনি হয়তো বা পরে দেখতে পারবেন কিভাবে করে, ঠিক আছে। আর সৌরভ বিশ্বাস, আপনি কি করছেন না, এই যে ফাইবার অ্যাকাউন্ট খুলেন নাই? না স্যার এখন স্যার করে হয় নাই। অ্যাকাউন্টটা খোলার দরকার ছিল তো। এখন স্যার আজকে পরে করব। হ্যালো, হ্যাঁ শরীফ। হ্যাঁ ইমরান, হ্যাঁ ওই আজকে বৃষ্টি টিষ্টি পড়তেছে, আজকে মনে খালি পাইবি গেলে দিতে পারবি, যাবি? না না যেতাম না, ক্লাস শুরু করে দিচ্ছি তো। আরে আধা ঘন্টা গিয়ে দিয়ে পড়তে পারবি গেলে। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, আমি ইয়ে করুম, সামনে বাড়ি দিব। আচ্ছা ওকে। হ্যাঁ এই যে এখন হইছে, এখন সব শুরু হইছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সৌরভ বিশ্বাস, আপনার একটু অ্যাকাউন্টগুলো খুলে নিয়েন, ঠিক আছে? আচ্ছা আমি তো এই ক্লাসগুলো শেষ করে ফেলেছি, একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখা কিভাবে অ্যাকাউন্ট খুলে, যে তানিমকে বলতেছি একটু ইউটিউব থেকে দেখেন, হ্যাঁ জি দেখে এসে না, কিভাবে যদি কোথাও খটকা লাগে আমাকে জিজ্ঞাসা করেন, একটু দেখেন কিভাবে অ্যাকাউন্টটা আচ্ছা খুলে, তারপরে গিগ আচ্ছা কিভাবে স্যার। তৈরি করে, গিগটা তৈরি করে রাখেন, তারপর আমাকে গিগগুলো দেখেন। আচ্ছা। আচ্ছা স্যার। আপনার অ্যাকাউন্ট তো আসে না, এটা ফাইবারের যে পল্লবের নিজের অ্যাকাউন্ট আসে না। হ্যাঁ প্রোফাইল লিংকটা পাঠান। প্রোফাইল লিংক তো দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু প্রোফাইল লিংক তো আসতেছে না। fiber.com আসতেছে। এখন পাঠাইছি, এটা দেখেন যদি স্যার। ওকে। হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আপনি বানাইছেন হলো যে বিজনেস কার্ড বানাইছেন, তারপরে লেটার এই হেড। তিনটা বানাইছি স্যার, এক কোম্পানি আছে স্যার। উপরে তিনটা এক কোম্পানি বানাইছি। ও 1 বছর আগে বানাইছেন। স্যার এটা নিয়ে বানাইছি স্যার। আচ্ছা আমি আপনি ইয়াগুলো দেখতাম আর কি, আপনি থেকে ঢুকতে পারলে আপনার ইয়াগুলো দেখতাম যে কোথায় গিগের কি অবস্থা আছে, তারপরে ও আর স্যার, ইন্টারন্যাশনাল স্যার। তারপরে বায়ার রিকোয়েস্ট কতগুলো পাঠাইছেন আপনি, স্যার ওগুলো বাইরে তো চাকরি না স্যার, তাড়াতাড়ি একটু বলতে বলি তাই না স্যার। আচ্ছা যদি আপনি দেখেন, এই যে শুনেন, আপনি একটা কাজ করেন, আপনার অ্যাকাউন্টটা 1 বছর আগে সমস্যা নেই, আপনি যে গিগগুলোতে আপনার অর্ডার আসে না, এই গিগগুলো ডিলিট করে দেন, ঠিক আছে? যেহেতু এক আচ্ছা বছর স্যার, ওগুলো ডিলিট করে দেবো। হ্যাঁ হ্যাঁ ডিলিট করে দেন, যেহেতু 1 বছর হয়ে গেছে, এগুলো অনেক নিচে পড়ে গেছে, ডিলিট করে দেন, নতুন করে আবার গিগ খুলেন, ভিজিটিং কার্ডের গিগ খুলেন,
যে পোস্ট ফ্লায়ারের গিগ খুলেন, তারপর লেটার হেড, তারপরে যে আর আমরা যা যা শিখছি আর কি এখানে রিজিউম, এখানে 5টা গিগ বানান, ঠিক আছে? 4টা আছে এখানে, 5টা গিগ বানান। 5টা গিগ বানায় আপনি ওই যে দেখবেন যে বাইরে রিকোয়েস্ট আসবে। এটা শেয়ার দেবো স্যার, ওগুলো ডিটেল হ্যাঁ ইনফরমেশন দেন হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখেন স্ক্রিনশট দেন অবশ্যই। স্যার একটা কথা বলতাম। শিওর, হ্যালো বলেন স্যার, হ্যাঁ বলেন। স্যার, ফাইবারের মধ্যে স্যার ওই একটা কম্পিউটারে স্যার একটা কি করা যায় নাকি? হ্যাঁ, একটা কম্পিউটারে একটা অ্যাকাউন্ট গিগ করতে পারবেন 5টা প্রথম অবস্থায়। স্যার 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 একটা অ্যাকাউন্ট খোলার পরে স্যার যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তারপরে কি স্যার অ্যাকাউন্ট খোলা সম্ভব না? হ্যাঁ সম্ভব। অ্যাকাউন্ট নষ্ট হবে কিভাবে? আপনি যদি এটাকে নিজে যদি ডিএক্টিভ করেন তাহলে নষ্ট হবে, অথবা ফাইবার থেকে যদি আপনাকে ডিসেবল করে দেয় তাহলে নষ্ট হবে। আর তার পরবর্তীতে আপনি যদি এটাতে অ্যাকাউন্ট খুলেন সমস্যা হবে না, নতুন অ্যাকাউন্ট খুলে সমস্যা হবে না। আচ্ছা, মানে ওইটা স্যার একটা কম্পিউটারে স্যার স্যার ওই অ্যাকাউন্ট খোলা যাবে নাকি পরবর্তীতে? আমি বলছি একটা কম্পিউটারে একটা অ্যাকাউন্ট চালানো যায়, চালানো যায়, খোলা যায় আপনি অনেকগুলাই, কিন্তু চালানো যেতে হবে, চালানো যায় একটা। এখন মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, ওইটাতে আপনি কি করছেন, মানে অর্থাৎ ধরেন প্র্যাকটিসের জন্য খুলছেন, লগইন করব। হ্যাঁ, কিন্তু আপনি এটা দিয়ে চালান না, রীতিমতো চালান না, জি তাহলে আপনি ওইটাও ধর্তব্য না। আপনি যেটা একটা অ্যাকাউন্ট, একটা কম্পিউটারে একটা অ্যাকাউন্টেই সবসময় নিয়মিত চালাতে হবে, চালাতে পারবেন। যদি দুইটা অ্যাকাউন্ট স্যার। নিয়মিত চালান তাহলে ওই একটা অ্যাকাউন্টকে তারা ব্যান করে দিবে, বা দুটোটাকে ব্যান করে দিতে পারে। আচ্ছা, এখানে দেখেন, এখানে ঠিক আছে, জি স্যার। এখানে আপনার এই যে ক্লিক করে নাই, ক্লিক মাত্র একটা করছে শুধুমাত্র ওই যে ফটো রিটাচিংটাতে একটা ক্লিক আছে, বাকিগুলোতে কোনো ক্লিক নাই। ইমপ্রেশনটা আছে কিন্তু খুবই কম। এখন যদি এগুলো অনেক আগের গিগ হয়ে থাকে তাহলে আপনি এগুলোকে ডিলিট করে দিতে পারেন, হ্যাঁ। আর আমি যেটা আমার সাথে, হ্যাঁ, এই যে পাশে যে একটা এরো চিহ্ন আছে, এরো চিহ্নতে ক্লিক করেন। কোনটা স্যার বুঝি নাই স্যার, আবার বলুন। একদম গিগগুলোর রাইটে দেখেন একটা এরো চিহ্ন আছে, এরো মানে একটা ছোট একটা এরো চিহ্ন আছে, এটাতে ক্লিক করেন। ও ক্লিক করতে স্যার এগুলোতে? হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে ডিলিট লেখা আছে, হ্যাঁ স্যার ক্লিক আছে, ওটা ক্লিক করব। ডিলিট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর ডিলিটই সবচেয়ে বেস্ট। যেই গিগগুলোতে অর্ডার নাই, অনেকদিন হয়ে গেছে, এগুলো ডিলিট করে দিলেই ভালো, ঠিক আছে? আর অর্ডার থাকলে হলো গিয়ে এটাকে আমরা মার্কেটিং করে এই এটাতে কিছু একটা ইমপ্রেশন বাড়ানো যায় বা ক্লিক বাড়ানো যায়। ওকে, আচ্ছা, আপনি একটু যারা মানে ফাইবারে খুলেন নাই অ্যাকাউন্ট বা গিগ খুলেন নাই, একটু কষ্ট করে ইউটিউব দিয়ে দেখে দেখে খুলে নিয়েন। আর আপনারা যা যা শিখছেন, ফ্লায়ার, বিজনেস কার্ড, তারপরে হলো যে ব্রোশিওর, বাইফোল্ড, ট্রাইফোল্ড, তারপর আমরা শিখলাম যে লোগো শিখনে, ইমেজ রিটাচিং, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনারা দিবেন, গিগে দিবেন, 5টা গিগ করবেন প্রথম অবস্থায়। আর বায়ার রিকোয়েস্ট অবশ্যই পাঠাতে হবে, ঠিক আছে? বায়ার রিকোয়েস্ট ছাড়া কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি খুবই কম। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখন ইয়েতে যাই, এই যে আপনি স্যার মোড়ে, আমার একটা প্রবলেম ছিল একটু বুঝতে পারছি। আচ্ছা একটু, হ্যাঁ, আমরা একটু আপনি তো মোড়ে যান, তো মোড়ে যান, হ্যাঁ, মোড়ে গিয়ে বায়ার রিকোয়েস্ট যান। প্রথম প্রথম মানে পাইতাম স্যার, পরে এখন ইদানিং আর দেখিনি না। প্রথম হ্যাঁ, প্রথম এটা করতাম স্যার। বুঝতে পারছি, হ্যাঁ, প্রথম অবস্থায় আপনি রীতিমতো পাঠাতে হবে, আর প্রথম 10টা, এই প্রতিদিন 10টা করে দেয় তো, 10টাই পাঠাতে হবে। একটু চেষ্টা করুন 10টাই পাঠানোর জন্য। আচ্ছা, দেখেন এখানে কিছু আছে, আপনার তো নাই, আবার স্যান্ড অফারও নাই, স্যান্ড অফারও খালি দেখা যাচ্ছে, এই যে স্যান্ড অফার ও খালি। ঠিক আছে, আপনি মানে অর্থাৎ মানে কাউকে অফারও সেন্ড করেন নাই আর কি। না স্যার, ওই সময় স্যার একদম নতুন ছিলাম, একদম নতুন। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, এখন আপনি আবার নতুন করে গিগগুলো খুলে আবার এই যে গিগগুলোকে আবার যদি আমরা মার্কেটিং করে দেখাচ্ছিলাম কিভাবে মার্কেটিং করতে হয়, করাবেন, মার্কেটিং তো করলে ভালো, না করলে কোনো ওইটা ক্ষতি তো নেই। এখন স্যার লিঙ্ক দেওয়া যায় না, আমাদের এখন সাসপেন্ড হয়েছে একদম। আচ্ছা, সমস্যা নেই, আপনি গিগই করেন, গিগ করে করে কাজ করেন, দেখেন হয় কিনা, গিগগুলো বানান, নতুন করে গিগ বানান। স্যার বললেন এখন তো স্যার টুইটার অ্যাকাউন্ট দিতে ব্যান করে ও, এই জন্যই কমায় কমায় আস্তে আস্তে কম করতে হয়, যে 5টা কম দিতাম স্যার, একটা দুইটা তিনটা করে এরকম করে দিতাম, সারাদিনে প্রত্যেকটি 3বার করে দিতাম, মানে 3টা করে। ও, তারপরে হয়ে গেছে, আচ্ছা আচ্ছা।
এই জন্যই সাবধান থাকা উচিত। আচ্ছা, তাহলে ইয়ে করেন, ঠিক আছে, স্ক্রিনটা অফ করে দিন, এটাই আপনি গিগগুলো নতুন করে আবার করেন, তারপর আবার দেখবেন যে মানে বায়ার রিকোয়েস্ট আসবে, আশা করা যায়। আর না হলে এই যদি একবারই বায়ার রিকোয়েস্ট না আসে নতুন গিগ খোলার পরও আপনি চেক করবেন কখন আমি বলি, এই যে সন্ধ্যা 5টা থেকে 9টা পর্যন্ত চেক করবেন যে বায়ার এই সময় আপনারা থাকবেন, বায়ার রিকোয়েস্ট আসে কিনা চেক বারে বারে চেক করবেন। তারপরে হলো আপনার এই সকালবেলাও চেক করবেন, সকাল যে আপনার এই এরকম সময় 11টা 12টা 10টার সময় চেক করবেন যে বায়ার রিকোয়েস্ট আসে কিনা। ঠিক আছে, এভাবে একটু চেক করবেন বায়ার রিকোয়েস্ট আসে কিনা। যদি একদমই না আসে তাহলে অ্যাকাউন্টটাকে আপনি ওই ডিএক্টিভ করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, তো ফ্রিল্যান্সারে এমন না, ফ্রিল্যান্সারে কাজ করা যায়। ঠিক আছে, আমরা ফ্রিল্যান্সার এখন খুলবো, এখন তো কেউ নাই, এই কজন নিয়ে খুললে তো হচ্ছে না। সৌরভ বিশ্বাস কি কম্পিউটারের পাশে আছেন? সৌরভ বিশ্বাস? স্যার আমি মোবাইল দিয়ে স্যার ঢুকছি স্যার, একটা সমস্যা। ও আচ্ছা আচ্ছা, না কম্পিউটার সাথে থাকলে আপনাকে একটু দেখা দিতাম কিভাবে গিগ খোলে, ফেভারিট অ্যাকাউন্ট খুলে। আর তানিম তো একদম নতুন, তানিম তো আগে কাজ শিখতে হবে, তারপরে অ্যাকাউন্ট খুলতে হবে। জি তাহলে স্যার, আমার স্ক্রিনটাকে একটু শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর করেন। আমি এটা পড়ছি যে পিকের মধ্যে আপনার একটা লেখার উপরে যে আর একটা লেখা আছে, না না, এটা না, এটা না এটা এটা আমাদের না, ঠিক আছে, এটা হলো সিকিউরিটি। ওই মার্কেট প্লেস এটাকে সিকিউরিটি দিয়ে রাখছে আর কি, যে ওদের এটা কোম্পানির নামে, হ্যাঁ, ওইটা আমাদের ডিজাইন করতে হবে না। আমরা শুধু মানে এটা বাদ, জি ডিলিট করে দেন। বুঝছেন? খারাপ না তো, ভালোই তো ডিজাইন করছেন, চমৎকার হয়েছে তো। এখানে কিছু কিছু প্রবলেম আছে। আচ্ছা, ডিজাইনটা দেখি আবার। আচ্ছা, অ্যালাইনমেন্টের একটু প্রবলেম আছে, অ্যালাইনমেন্টের। ঠিক আছে, বাকি সব ঠিক আছে। আচ্ছা, আবার আপনারটাতে যান। আচ্ছা, এই দেখেন আপনি যে এখানে লেখছেন যে আপনার ক্রিয়েটিভ কোম্পানি, তারপর ক্রিয়েটিভ জি বিজনেস ব্রাউচার বসিয়ার। আচ্ছা, এই যে লেখাগুলা দেখেন, এই যে লেফটের সমান থাকতে হবে, লেফটের সমান। ঠিক আছে, আর কালারটা একটু মোটামুটি একটু বুঝে শুনে দিতে হবে কালারটা। সাদাটা ঠিক আছে। লেফটের সমান থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস দেখেন, এক জায়গায় বোল্ড এক জায়গায় ইয়ে হবে, যে ক্রিয়েটিভ লেখাটা কিন্তু বোল্ড না, বিজনেস লেখাটা বোল্ড আর ইয়ের লেখাটা বোল্ড। ক্রিয়েটিভ লেখাটা কিন্তু রেগুলার হবে। ক্রিয়েটিভটা বোল্ড করে নাই, উপরটাই। বোল্ড করার নাই না ক্রিয়েটিভ, হ্যাঁ, ক্রিয়েটিভ হচ্ছে আচ্ছা, ঠিক আছে। আর এটা বিজনেসের যে কালারটা দিচ্ছেন, ওই কালারটা কিন্তু ওরা এই কালারটা ইউজ করে না, ওরা আপনি অরেঞ্জ কালারের মতো একটু কড়া অরেঞ্জ কালারটা ইউজ করছে। এটা না, হ্যাঁ, মিলাইতে পারে নাই। আচ্ছা মিলাতে হবে। আচ্ছা, আর ওটা ওই যে উপরে দুইটা মনে হয় দুটোটাই রেগুলার। জি, উপরে দুটোটা রেগুলার। হুম। স্যার আমার ইয়াতে আপনার শুধু দুইটাই আসে দেখতে, কি দুটো আসে? সিম্পল আর বোল্ড, মানে রেগুলার বোল্ড, আর কিছু আসে না। আপনি ফন্ট কোনটা ইউজ করেন? ফন্ট তো যেটা ইউজ করেন সেটাতে মনে হয় বাকি অপশন করে নাই। আপনি তো নতুন আসছেন, তো অনেক কিছুই বাদ পড়ছে আপনার, কিভাবে ফন্ট নামাতে হবে দেখাইছি। ঠিক আছে, যে কর্পোরেট ফন্ট গুলো কিভাবে নামাতে হয়। আচ্ছা, সমস্যা নাই, স্যার এটা মোটামুটি। 5:30 ক্লাসে একটু আস্তে আস্তে এখানে। আচ্ছা আচ্ছা, দেখেন আপনি মোটামুটি এখানে ভালোই ইয়া হয়েছে, ডিজাইনটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, সৌরভ বিশ্বাস করছেন ডিজাইন? আপনি তো কম্পিউটার সামনে নাই। করে দিতে স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওই যে এলানগুলো ঠিক করবেন জি, আর ইয়া করবেন, যে রেগুলার ফন্ট ইউজ করবেন। এদিকে লেফটে ঠিক ইয়া থাকবো নাকি স্যার? ঠিক আছে ঠিক আছে, মোটামুটি লেফটে ঠিক আছে। এখন ওই যে কোম্পানিটার আগে মনে হয়, ক্রিয়েটিভ কোম্পানির আগে মনে হয় একটা লোগো আছে আর কি, লোগোটা বসাইলেই ঠিক হয়ে যেত। জি আচ্ছা। আচ্ছা আচ্ছা।
স্যার হ্যাঁ হ্যাঁ দেখা গেল স্যার ওয়ার্ড থেকে কপি করে নিলে পেস্ট করলে হবে না? কেন ওইখানে না পেস্ট করে তো হইবে। আহ সৌরভ বিশ্বাস আপনি মনে হয় আমাদের অনেকগুলো ক্লাস মিস করছেন নাকি? দুই একটা ক্লাস স্যার মিস থাকে আমার। ও হ্যাঁ, দুই একটা ক্লাসের মধ্যে মনে হয় কি চলে গেছে যে আমরা কিভাবে লেখা পেস্ট করব। আমি স্ক্রিনটা শেয়ার করি, দেখেন। লেখা তো কপি করে আনার দরকার নাই। এই যে আমি এই যে আপনার আমরা যদি মনে করি কিছুটা লেখা লাগবো, যেমন এখানে একটা লেখা লাগবো, আমরা কি করবো এখানে এই যে ইয়াটা টাইপ টুলটা নিয়ে টাইপ টুলটা নিয়ে আমরা এখানে একটা কালারটা চেঞ্জ করে দিই, কালো করে দিই। টাইপ টুলটা নিয়ে আমরা এখানে এই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এগুলো টান দিব। কপি করে আনার দরকার নাই, আমরা জাস্ট এখান থেকে এই যে টাইপে যাবো, টাইপে তারপরে পেস্ট লর্নিং সম এটাতে ক্লিক করবো, হয়ে যাবে। তারপর আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আমরা ফন্ট সাইজ দিব 12। ঠিক আছে, যদি 12 হতে হয় 12 হলে হ্যাঁ হ্যাঁ 12 দিলাম। তারপর এখান থেকে আমরা রেগুলার ফন্টটা ইউজ করব। আর হলো এই যে আমরা প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফটা কোথায়, প্যারাগ্রাফ থেকে আমরা ইচ্ছে এটাকে আমরা জাস্টিফাই করে দিতে পারি এরকম। ঠিক আছে, তাহলে আর কপি করানোর দরকার কি, এখানেই তো আছে আমাদের এই যে অনেক লেখা, এগুলো ডেমো লেখা। ঠিক আছে, এগুলোতে কেউ কোন ধরনের মানে কমপ্লেন করবে না। তারপরে এই যে আর কালারের বিষয়। আমি আগে ওয়ার্ডের কাজ করতাম। জি বলছিলাম আমি আগে স্যার ওয়ার্ডের কাজ করতাম আর কি, হুম হুম সেজন্য বলছিলাম আর কি। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ, কপি করে আনতে পারবেন, তাও সমস্যা নেই, সমস্যা নেই। তবে এখানে আপনি টাইটেলটা লিখবেন, যে লেখা যদি টাইটেল থাকে টাইটেলটা লিখবেন। টাইটেলটার মধ্যে আবার ওরকম হবে না, এই যে টেক্সট বক্সটা যে দেখেন, আর টেক্সট বক্সও কিন্তু নিতে হবে। যখন প্যারাগ্রাফ লিখবেন তখন টেক্সট বক্স নিতে হবে, আমি আগে তাদের যেভাবে নিয়েছিলাম। টেক্সট টাইটেলটা দিলাম আমরা এখানে 18 করে দিলাম, বড় করে দিলাম অর্থে। আমরা এটাকে বোল্ড করে দিলাম। কালারটা এখানে এই কালারটা দিয়ে দিই। ঠিক আছে, আমরা এটা দেখো এই যে এভাবে তারপরে করে সাজাতে পারবো। আবার এটাকে আমরা এখানে এটা অল্টার ধরে এটাকে এখানে নিয়ে যাই। ওটা মাঝখানে নাই তো, মাঝখানে থাকলে আবার কিছু তখন কি হবে আমি বলি, দেখেন তখন কি হবে, আমাদের লেখার অ্যালাইনমেন্টটাকে আমরা চেঞ্জ করে দিতে হবে। যেমন হবে রাইট অ্যালাইন, আর এখান থেকে এটা ঠিক আছে, আর এটাও সেম ভাবে রিটার্ন করে দিতে হবে। এইভাবে আর কি আমরা কাজগুলো করবো। ঠিক আছে, আর কালার যে উনি কালার বেসে পায় না, কালারটা হলো অরেঞ্জ কালার। কিসের কাজ এটা? এটা কিছু কাজ নাই, আমি দেখা যাচ্ছে আর কি লেখা কিভাবে আনবে। আচ্ছা অরেঞ্জ কালার কোনটা এটা? এটা আপনি যে কালারটা ইউজ করতেছিলেন এটা ম্যাজেন্টা 50 ইউরো 100। জি। কাজ তো অনেক দেখাইছি, ঠিক আছে, আর দেখাবো প্রয়োজন মনে করি না। এখন জাস্ট আপনারা ওই কাজ ইয়ে করতে হবে, মার্কেট প্লেসে কাজ করতে হবে। কেউ তো গিগ খুলে নেয়, অনেকে গিগ খুলে নেয়। ঠিক আছে, গিগ খোলা এটা খোলা, অ্যাকাউন্টটা খোলা সহজ। যদি কেউ অ্যাকাউন্ট কেউ শামিম কি খুলছো অ্যাকাউন্ট? তুমি তো খুলে ফেলছো কিসে ফাইবারে। ফাইবারে তো অ্যাকাউন্ট আছে তো। হ্যাঁ ও আচ্ছা, না এই যে সৌরভ বিশ্বাসটা খুলে নাই, সে তো কম্পিটিশনে নাই।
থাকলে দেখা যেত। আর 4-5 দিন ওয়েট করো, ইনশাআল্লাহ 4-5 দিন পর থেকে আচ্ছা আচ্ছা। পুরোদমে কাজ চলবে ইনশাআল্লাহ। ও নাজমুল ইসলামের কি অবস্থা আপনার? ভাই আমিও তো অ্যাকাউন্টটা খুলি নাই। আপনি কি এখন কি কম্পিউটার সামনে আছেন? কম্পিউটার সামনে আছে কিন্তু এখন তো কারেন্ট নাই। মোবাইল দিয়ে ঢুকে দিছি, কারেন্ট চলে গেছে একটু আগে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রবলেম। করে ফেলবো। করে ফেলবো বলতে এখন দ্রুত করতে হবে, এভাবে করলে তো হবে না। আমরা তো তাহলে আমি কাজ শিখাই গেলাম, আপনারা কাজ করলেন না, তাহলে তো হচ্ছে না। তাহলে এখন আমি কি দেখাবো, এখন আমি কি বিষয় নিয়ে আলাপ করবো বলেন? এখন যদি অ্যাকাউন্টটা খুলে থাকতো তাহলে ওইটা নিয়ে আলোচনা করতাম যে কিভাবে কি করবেন না করবেন। আপনাদের প্রোফাইলে আমি যেতাম, যাওয়ার পর দেখতাম যে কার প্রোফাইলের কি অবস্থা। স্যার কারেন্ট নাই তো, কারেন্ট থাকলো না। দেখাতে পারতাম। বুঝতে পারছি বুঝতে পারছি, কিন্তু অ্যাকাউন্টই খুলে নাই। অ্যাকাউন্ট তো আমি দেখাইছি আজকে থেকে প্রায় 7 দিন, আরো বেশি আগে মনে হয়। না আমি তো ওই যেদিন দেখছিলাম ওই সময় 2টা ক্লাস মিস করছিলাম। সুমির সাথে কথা বলছি, সুমি বলছে দেখাই দিও আমার। এই আর কি। অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, গিগ কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। স্যার করে নেবো দেখা আমি আসলে। আচ্ছা, তাহলে আজকে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কি খুলবো কি করে? কেউ আজকে আমার সুমি একটা নাই, আর হইয়া নাই, যে আশিকুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, আমরা খুলি, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কেউ একজন খুলতে হবে, আমার তো অ্যাকাউন্ট অলরেডি আছে। এখানে আবার কারো কারেন্ট নেই, যেমন এখানে ইয়ার আছে, পল্লবের অ্যাকাউন্ট আছে। স্বামীর কি কম্পিউটার ভালো আছে, খুলতে পারবে অ্যাকাউন্ট? ফ্রিল্যান্সারে হ্যাঁ, ফ্রিল্যান্সারে গিয়ে অ্যাকাউন্ট ফ্রিল্যান্সারে তো আমার অ্যাকাউন্ট থাকার কথা। ও তোমার অ্যাকাউন্ট আছে ফ্রিল্যান্সারে। দাঁড়াও দেখতেছি। ফ্রিল্যান্সার নাই মনে হয়। কি নেট কি ইমরান না কি স্লো নাকি? না, তোমার দিকে আমার এখানে তো তেমন ফ্লো না। হ্যাঁ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে না? তোমার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এটা ইয়ে করো তো, শেয়ার করো তো স্ক্রিনটা। হইছে? হচ্ছে। যাও, অ্যাকাউন্টের ভিতরে যাও তুমি। আচ্ছা তো বুঝে গেছি না। আজকে 16 তারিখ 20 তারিখ। হ্যাঁ, 20 তারিখে তো। অনেক করছিলাম সবের বসে। আচ্ছা, এখন এটা পাসওয়ার্ড ভুলে গেছো? পাসওয়ার্ডটা ইয়ে করে নাও, রিসেট করে নাও। রিকভার করতেছি। রিকভার করা লাগবে না। এরকম
আচ্ছা ঠিক আছে, দেখো প্রোফাইলে ঢুকো, সমস্যা নেই। কিচ্ছু নাই তো কি বলবো? দেখতেছি। এখন তুমি ডাটা এন্ট্রি দিয়ে খুলছো, ঠিক আছে? এখন তুমি তুমি একটা কাজ করো, হুম নিচে যাও, নিচে সব খালি স্কিলটা দেখি, স্কিলটা নিচে যাও, একটু একটু উপরে ওঠো, একটু ওঠো, উপরে স্কিল ওঠো, উপরে ওঠো। স্কিল দেই নাই তোমার দিছো যে ফটোগ্রাফি, ডাটা এন্ট্রি, এক্সেল, ওই যে উপরে যাও, ডাটা এন্ট্রি, এক্সেল। আচ্ছা এখন এখন তো তুমি হবে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? এখন কি হ্যাঁ এইটা কি করবো, নতুন করে এখন করবো নাকি এটা এডিট করবা? এই যে এগুলা এডিট করবো তো সব এডিট করতে হইব। আচ্ছা তুমি ডাটা এন্ট্রি খুলছো তো, এখন তো তুমি যদি এতে কাজ করো, স্কিল অ্যাড করতে হবে, সব কিছু অ্যাড করতে হবে। আচ্ছা তুমি উপরে উপরে যাও, দেখছো নেই 14 সালে খুলছো, অনেক আগে। উপরে যাও, ইয়াতে যাও, যে ব্রাউজে যাও, ব্রাউজ। ব্রাউজ 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 ব্রাউজে গিয়ে তুমি দাও, এখানে মনে করো কন্টেস্টে দাও, কন্টেস্টে ক্লিক করো। কন্টেস্ট হ্যাঁ, এখানে কন্টেস্ট এখানে না, উপরে 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 আসলে তো contest। ব্রাউজারের মধ্যে আচ্ছা কন্টেস্ট যেটা এটা না আরেকটা ছিল, আচ্ছা ইয়ে করো, ব্যাকে যাও, ব্যাকে যাও না তো না, ব্রাউজ ব্রাউজার, হ্যাঁ। আচ্ছা একটু লোডিংটা শেষ হোক। আগে নেট স্লো আছে ও, এই না এই কি অবস্থা হ্যাঁ তুমি কত, তোমার দিকে জাস্ট রিটল স্বামী, তোমার দিকে কতটুকু স্পিড দিছে সোর ভাই? কেমনে স্পিড দেখবা এমনি দেখাও না, ওই যে নেট স্পিড স্পিড টেস্টে হ্যাঁ হ্যাঁ, তুমি কত দাও এখন? হ্যালো হ্যাঁ শুনতেছি। হুম এই যে ইয়াইস এই ব্রাউজে যাও, ব্রাউজে গিয়ে তারপরে তোমার যে উপরে দেখো কন্টেস্ট আছে মাঝখানে, যে উপরের সাইডের মধ্যে, এটা হ্যাঁ, এটাতে ক্লিক করো, হ্যাঁ। এটাতে ক্লিক করলে তো এটা ইয়ার কথা না অন্য অন্য জিনিস আছে আপর কত অ্যাকাউন্ট আছে আমার মানে ইয়া করা, অ্যাপ্রুভ করা। অ্যাপ্রুভ করা না কি করে বুঝতে পারি না এই করছিল অনেক আগে করছিল আচ্ছা সমস্যা নাই। আচ্ছা শোনো, এখন ইয়েতে যাও, যে হ্যাঁ সার্চ ফর কন্টেস্ট, এখানে তুমি ইয়া লেখো শুনবি, যে বিজনেস কার্ড লেখো তো, দেখি আয় মনে হয় না আসবে বিজনেস কার্ড দাও, আচ্ছা নাই না আসছে না, ওই তোমার স্কিলগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? স্কিলগুলো চেঞ্জ করলে আসবে। আচ্ছা এখানে ক্লিয়ার স্কিল হ্যাঁ, মাইরা দেই না ক্লিয়ার স্কিল এখান থেকে মারলে কাম চলেছে, মারো শুনবি, এখন মারো, ক্লিয়ার দাও, ক্লিয়ার। এই এডিট স্কিল এডিট প্রোফাইল আগে স্কিল ক্লিয়ার করো, আগে ক্লিয়ার করো, আগে চেঞ্জ করতে ক্লিয়ার করে এডিট করো। গ্রাফিক ডিজাইন হুম। এরপরে আর কি দিমু ফটোশপ না গ্রাফিক ডিজাইন স্কিলগুলো ওইখান থেকে দিলে হতে ভালো আসলে। আচ্ছা তারপর ইয়া দাও, বিজনেস কার্ড ডিজাইন দাও। বি ইউ এস বিজনেস কার্ডস আচ্ছা দাও, ক্লিক করো। বিজনেস কার্ডস এরপরে হলো যে এরপরে দেখো ফ্লায়ার হ্যাঁ হ্যাঁ, এফ এল ওয়াই ই আর ফ্লায়ার ডিজাইন ব্রোশিয়ার বি আর ও ব্রোশিয়ার ডিজাইন তারপরে হইলো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ না ব্যাকগ্রাউন্ড রিমুভ তো নাই ব্যাকগ্রাউন্ড নাই না, তাহলে ইয়া দেখো যে
ফটো ব্যাকগ্রাউন্ড এরকম আছে কিনা, ব্যাকগ্রাউন্ড রিমুভাল কিছুই নেই। ফটো এডিটিং নেমো, হ্যাঁ হ্যাঁ দাও, ফটো এডিটিং আছে, ফটোশপ ডিজাইন আছে, এটা দাও। ফটো এডিটিং, ফটোশপ ডিজাইন দিব, দাও লোগো হ্যাঁ, লোগো তাহলে ডিজাইন দাও। লোগো ডিজাইন, তারপরে দাও তোমার এদিকে আর কি আছে আমাদের, টি শার্ট ডিজাইন দাও, টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন এটা কি আমরা করছি? এটা করে নে, করবো। টি শার্ট কি আসে না? আচ্ছা না লাগতে বাদ দাও। আচ্ছা ইয়া আর দাও হচ্ছে কি তোমার স্টেশনারি দাও, স্টেশনারি। STATION হুম ইয়ার স্টেশন কি? স্টেশনারি ও ডিজাইন। স্টেশনারি ডিজাইন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে দাও হলো এই যে পোস্টার দাও, পোস্টার ডিজাইন। ওকে পোস্টার ডিজাইন, ব্যানার, ব্যানার, হ্যাঁ ব্যানার। তারপর আর কি আছে? আর কিছু তো আমরা এটা ইয়ার থেকে ক্লিপিং ক্লিপিং পার্ট তেমন আছে, দাও তো ক্লিপিং পার্ট আছে, ক্লিপিং পার্ট কোনো নাই। না ক্লিপিং বা তো এই বিয়ান থাকতো না। আচ্ছা ইমেজ রিটাচিং দাও আসলে, ফটো ফটো রিটাচিং বা ইমেজ রিটাচিং নাই। আচ্ছা যাই হোক, আর আমাদের আছে হলো ইমেজ প্রসেসিং। হ্যাঁ হ্যাঁ ইমেজ প্রসেসিং দাও। ভাই কি ফটোশপ রিচার্জ আছে তো এখানে? হ্যাঁ ফটোশপ রিচার্জ দেখেন, ফটোশপ রিচার্জ, ফটো রিচার্জ এটা দেখলাম যেটা না রিটাচ তো ফটোশপ, এই যে ফটো ফটো রিটাচিং, হ্যাঁ হ্যাঁ আছে। আর কি? আচ্ছা আর কি দেওয়া যায়? সেটা তো নাই। মনে করতেছি না। তোমার প্রথমবার অ্যাকাউন্ট খুললে খোলার সময় এরাই দেয় আর কি, সাজেস্ট করে। আচ্ছা তোমরা আচ্ছা আপাতত এই দিতে হোক, বিজনেস কার্ড দিছো, লোগো দিছো, ফ্লায়ার দিছো, ভাউচার দিছো। এই যে বিজনেস কার্ডের আছে 45টা আছে। আচ্ছা শুনো ইয়া আছে, আচ্ছা শুনো আরেকটা আছে না, ইয়া করি যে আমাদের আমরা ইয়া শিখলাম না, ব্রাউচার দিছো না, ব্রাউচার বুশিয়া দিছো, বুশিয়া। রুটেড দিছি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা রুটেড দিছি। এরপর আমরা আর কি শিখলাম আমরা? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন তোমার প্রোফাইলটা তো তুমি ইয়াগুলো চেঞ্জ হচ্ছে কিনা, প্রোফাইলটা দাও। ভিউ প্রোফাইল, এটা তো আমার প্রোফাইল থেকে এডিট করছি না, এখানে চেঞ্জ না হওয়ারই কথা। না না চেঞ্জ হবে। হয়নি হয়নি হয় না? এখান থেকে চেঞ্জ করতে হবে, এখান থেকে চেঞ্জ করতে হবে। কপি হয়ে গেল, হ্যাঁ এডি হ্যাঁ কপি হতে হতো না। কপি হবে না। আচ্ছা এখন এটা এইটা একটা বাদ দাও, এটা একটা বাদ দাও, যেটা একটা লেখছো এটা একটা বাদ দাও। আচ্ছা এটা কেটে দিমু। হ্যাঁ কেটে দাও, এটা আবার দেখো এটা অ্যাড হয় কিনা। এই যে এই আসছে, ঠিক আছে। যে এখানে দাও ডিজাইন এন্ড মিডিয়া, এখানে দাও ডিজাইন এন্ড মিডিয়া, ডিজাইন মিডিয়া, এটা হ্যাঁ জাস্ট দিলাম। লেখাটাতে ক্লিক করো। ডাটা এন্ট্রি এগুলো কাটো, ডাটা এন্ট্রি এক্সেল ফটোগ্রাফি এগুলো কাটো। এখান থেকে দাও, ঠিক আছে এখন ঠিক আছে। এখন গ্রাফিক ডিজাইন, এই আগে এই পাশটা দেখো না, আগে বাম পাশটা থেকে শুরু করো। ওয়েব ডিজাইন, ফটোশপ, ফটোশপটা দিবা, কত জব আছে? দাও আছে ফটোশপ। তারপরে দাও এখানে আছে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, হ্যাঁ নিচে আছে, নিচে নিচে ফটো এডিটিং, ফটো এডিটিং, এখন নিচে দাও। ব্যানার ডিজাইন, হ্যাঁ এরপরে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন নাকি, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড, আইকন ডিজাইন কি আমরা করবো? আচ্ছা আইকন ডিজাইন দেওয়া দরকার নেই, এটা এখন বাদ দাও, বেশি অ্যাড করতে হবে মনে হয়, বেশি অ্যাড করতে হবে আর কি। প্রোডাক্ট দরকার নাই,
আস্তে আস্তে ডিজাইন করা আছে 12টা না এটা বাদ দাও। ডিজাইন দিব না না ডিজাইন দরকার নেই। আচ্ছা নিচে নামো। ফটো ফটো রিস্টোরিং রেস্টুরেন্ট না এটা বাদ দাও। প্যাকেজিং প্যাকেজ ডিজাইন দাও, প্যাকেজ ডিজাইন উপরটা দাও। 5টা জব আছে মাত্র। ওই প্যাকেজ ডিজাইন হ্যাঁ দিয়ে রাখো সমস্যা নেই। আর মোশন গ্রাফিক্স জিনিসটা কি? মোশন গ্রাফিক্স হলো যে গ্রাফিক্স যেগুলো অ্যানিমেশন করেছে এগুলো। এই বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে জিরো জব তাহলে এটা দিয়ে রাখবো না না এটা বাদ দাও। এটা মনে হয় আরেকটা আচ্ছা স্যার অ্যানিমেশন কি স্যার আরেকটা সেক্টর? এই পাশে হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার ওই মোশন গ্রাফিক্সটা ওই যে যে আমরা যে গ্রাফিক্সগুলো শিখতেছি এটা তো স্টিল গ্রাফিক্স। আপনার ওই যে এই ইলাস্ট্রেটেড দিন না হ্যাঁ দাও যে মোশনটা হবে এই যে যে মোশন করবে এটার এখন ভালো ডিমান্ড মোশন গ্রাফিক্সের। এটা ইলাস্ট্রেশন এটা দিও না এটা পারবা না। ইলাস্ট্রেশনটা ইলাস্ট্রেশন যে বিভিন্ন ইলাস্ট্রেশন করে আর কি দিয়ে রাখো এটা দিয়ে রাখো তো কটা আছে তোমার? মোট 12টা আছে। 12টা আচ্ছা ওয়ার্ড দিয়ে রাখি ওয়ার্ড তো বাদি ওয়ার্ড দিয়ে কোনো এখানে গ্রাফিক্সের সব রাখার মধ্যে ওয়ার্ডের কাজ করার জন্য অনেক লোক আছে। টি-শার্ট এটা হ্যাঁ দাও এটা দাও এখানে দাও আছে ক্রিয়েটিভ ডিজাইন দাও ক্রিয়েটিভ ডিজাইন ল্যান্ডিং পেজ ডিজাইন দিয়ে দিই হ্যাঁ দিয়ে দাও ল্যান্ডিং পেজ ডিজাইন কারণই ওই ওয়েবসাইটের হোম পেজ না হ্যাঁ হ্যাঁ দুনিয়ার ওয়েবসাইটের ওগুলো তুমি পোস্টার ডিজাইন দাও পোস্টার ডিজাইন ইমেজ প্রসেসিং 18টা আর বেশি নাই মনে হয়। ওগুলোটা 19টা আর একটা দিতে পারবো 20 বেশি দেয় না 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 আর নাইও তো মনে হয় আচ্ছা এখানে আছে প্যাকেজিং ডিজাইন আছে 3টা আছে বাদ দাও 3টা গুলো হবে বুঝছিলাম আর শেষ শামিম শেষ আচ্ছা শেষ হলে তুমি প্যাকেজিং ডিজাইনটা দিয়ে দাও তারপর শেষ করে দাও। সেভ আচ্ছা আরেকটা দিয়ে রাখ না আরেকটা যেহেতু খালি আছে একটু দিয়ে দাও। আরেকটা কি আছে মনে করো ট্যাটু ডিজাইন ইনভাইটেশন ডিজাইন আছে হ্যাঁ ইনভাইটেশন ডিজাইন দাও না ইনভাইটেশন ডিজাইন তো পারবোই ইনভাইটেশন ডিজাইন এটা খাই আচ্ছা এখানে এটা দাও এটা দেখি দেখো কি লিখে দিই ফ্রি মাত্র এটা না না দিবা না নিচে নামো নিচে নাই তো না তাহলে মেবি লেটার দিয়ে দাও 20 বেশি হয় না হ্যাঁ হ্যাঁ তারপর সেভ দাও। আচ্ছা এখন এখন উপরে যাও একটু উপরে যাও উপরে গিয়ে সেটা তোমার প্রোফাইলটা এডিট করো। এটার মধ্যে ফটোশপ লাগাই দিই ডু ইউ হ্যাভ এখানে উপরে উপরেটা সার্চ করো না লেখো না যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লেখো যে প্রফেশনাল এই যে লেখো গ্রাফিক ডিজাইনার লেখা লোগো না প্রফেশনাল ফটো এডিটর নাকি ফটো এডিটর দাও প্রফেশনাল ফটো এডিটর ফটো এডিটর কমা দাও কমা লোগো ডিজাইন এডিটর এবং লোগো এন্ড গ্রাফিক ডিজাইনার লোগো এন্ড গ্রাফিক ডিজাইন logo and Yes.
নিচে দাও, নিচে যাও যাও, চেঞ্জ করো। ডাটা এন্ট্রি থেকে মেসেজ আসছে। Do you have a graphic design job and looking for talent and graphic design হবে? এই শোনো শামিম, হ্যাঁ তুমি ওইটা কপি করে দাও, ফটো গ্রাফিক সবগুলো কপি করে না, তারপরে তুমি লাগাই দাও শুধুমাত্র এডিটিং, এডিট, হ্যাঁ এটা কপি করে ডু ইউ হ্যাভ দ্য ফটো এডিটিং or graphics design job দিয়ে দাও। কি বলবো ফটোকপি এমনি তো নাই, এমনি আছে নষ্ট হচ্ছে। স্যার এই গ্রাফিক ডিজাইন এটা বাদ দাও না, গ্রাফিক ডিজাইন লেখাও। হ্যাঁ 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 দিয়েছে। আচ্ছা এই জায়গাটা কি ঠিক আছে? জব and are you looking for a talent and experienced designer? ওই হ্যাঁ কপি করে দিয়ে দাও, বাস পেস্ট করো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করো। এডিটর ফটো কই ও হিরা কপি Experience of photo করি নাই। Photo editor, logo designer, graphic designer, I believe that না না my ডিজাইনার তো না experience শামিম, হ্যাঁ এই যে গ্রাফিক হ্যাঁ ডিজাইনার দাও, এনে এনে দাও ডিজাইনার। হ্যাঁ হ্যাঁ এখানে ডিজাইনার yes আচ্ছা আর I believe উপরে দাও, উপরে আছে না এডিটর, না এডিটিং দাও, ডু ইউ হ্যাভ ফটো এডিটিং লোগো এন্ড গ্রাফিক ডিজাইন জব। ঠিক আছে নিহন, Do you have photo editing, logo and graphics গ্রাফিক ডিজাইন জব। designing, graphics designing, design, photo edit, logo and graphics design job? হ্যাঁ ঠিক আছে ফটো এডিট দিয়ে দাও। এরপরে I believe that my experience and skill in the background, in this background will prove to be a great help to help to you. I have worked as a এস ওই ওই পুরোটা কপি করে নিয়ে আসো না, লেখবা দিতে হবে ওই গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন। আচ্ছা এটা হবে, এটা কি হবে? I have worked as a photo editor, logo and graphic designer for many years, and my skills and experience will prove help useful to your work. I am ready to start working on your job today. ওকে ঠিক আছে নিচে দিয়ে দাও, থ্যাঙ্কস Save. সেভ দিয়ে দাও। আচ্ছা থ্যাঙ্কসটাকে একটু ডিজাইন মেরা ঢেউ ফেলা দিব নাকি? না দরকার নেই, ওকে ফাইন হ্যাঁ চলবো, না দিলেও হয়। নিচে দিয়ে দাও না, তাহলে একটু আলাদা হয়ে গেল এটা। কন্ট্রোল দিয়ে এন্টার দিয়ে নিচে দিয়ে দেবে। চলবে? হ্যাঁ সেভ। সেভ দাও। আচ্ছা আওয়ারলি রেট কত দিছো? আওয়ারলি রেট $60। আচ্ছা আবার এডিট করো, বাড়ায়। আচ্ছা $60 থাক, সমস্যা নাই। আচ্ছা সমস্যা কোন নেই, জায়গা? ওই যে নিচে আর কি, ছবির নিচে। ও আচ্ছা আচ্ছা কি খালি ডাটা এন্ট্রি এরিয়া দিয়ে এবার বুঝছে। আচ্ছা এটা এখনো কমপ্লিট হলো আর কি। আচ্ছা দেখো না, রিলোড দাও, এখন রিলোড দাও তো। আচ্ছা আরেকটা বিষয়, আমি ফ্রিল্যান্সারটা ডিসেবল করে দিই এটা। কোনটা? এই ফ্রিল্যান্সার বলে ইয়ার ফাইবারের নতুন অ্যাকাউন্ট খুলে এই নাম দিয়ে। না না সমস্যা নেই, আরে না এটা ভিন্ন ভিন্ন থাকতে পারে। আচ্ছা এখন তোমার এখন ড্যাশবোর্ডে দাও, তুমি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে দাও। ড্যাশবোর্ডটা এখানে না, ড্যাশবোর্ডটা হচ্ছে যে তোমার
ড্যাশবোর্ডটা কি? আচ্ছা, ড্যাশবোর্ড তো দরকার নাই। আচ্ছা, তুমি আছে না? এই যে ফাইনান্সিয়াল ড্যাশবোর্ড আছে একটা। না, 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 এটা না। বাইরে ক্লিক করো। ওকে, নিচে ফ্রিল্যান্সার ক্লিক করো না? আচ্ছা, ওকে। ফ্রিল্যান্সারে ঠিক আছে। ওকে, হ্যাঁ এসেছে। তোমার এই 60% হয়েছে না? ওকে, ফাইন। তুমি ওই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে না, না, এটা একটু করা লাগবে না। ঠিক আছে, কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, এখন যেটা করতে হবে তোমার এটা এই নোটিফিকেশন বন্ধ করে না? না, নোটিফিকেশন বন্ধ করার দরকার কি? এখন দাও যদি, এখন ব্রাউজার দাও, এখন ব্রাউজার দাও। এখন ব্রাউজ কন্টেস্ট এখন ঠিক আছে। এখন বিজনেস কার্ড লেখো সার্চের মধ্যে। আচ্ছা, দেখো। 11টা মাত্র। আচ্ছা, দেখো না, আপাতত নিচে যাও। বিজনেস কার্ডের কই আছে, কাজ আছে না। আচ্ছা, এই আর্জেন্ট এবং গ্যারান্টেড, এই গ্যারান্টেড জিনিসটা কি? গ্যারান্টেড মানে সে টাকা অলরেডি ফ্রিল্যান্সারকে পেড করে দিছে। তুমি যে টাকার কাজ করলে টাকা তুমি 100% পাইবা। আর আর্জেন্ট মানে তার এটা অনেক আর্জেন্ট দরকার। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর এখানে নিচে দাও, দেখো এই বিজনেস কার্ডের কাজ কই। এটা ফটো। আর বিজনেস কার্ডের ইয়া তো দেওয়া হয়েছিল না, জিরো জব দিকে আছিল না দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, না আর যাবো তো না। এই যে প্রথমেই তো আসার কথা। আচ্ছা, ওই যে দিছে ট্রাভেল এন্ড কর্পোরেট বিজনেস কার্ড, এই যে উপরটাতে ক্লিক করো। ট্যাব খুলি। আচ্ছা, চলবো, একটাই চলবো, সেটাতে যাও। এটা কি দিছে? হ্যাঁ এখানে আবার হিরাত যখন দেখলাম একটা ডেডিকেটেড লেটার জুলাই 2020 খুলবো। না, না, ওকে। আচ্ছা, তুমি হিরাত যাও। এখানে কি লাগছে? এটা এখানে লাগছে হলো টু সাইড বিজনেস কার্ড, লোগো অ্যাটাচড। আচ্ছা, ওয়ার্ক টু লাইফ, নট লিভ টু ওয়ার্ক। আচ্ছা, ইউর সাকসেস ট্রাভেল রিকমেন্ডেশন এন্ড please include email space plus Instagram logo and Facebook logo. আচ্ছা, এখানে তার লোগো দিয়েছে। আচ্ছা, এখানে এন্ট্রিতে কি করতে হবে? ডেসক্রিপশনের সাথে পাশে এন্ট্রিজ লেখা আছে, এখানে ক্লিক করো। উপরে 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 এন্ট্রিজ। আরে বাপ রে বাপ, আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিন। দেখা না? না, এখন আমি সব করে আবার শেয়ার দিই। দেখা যাচ্ছে তো, আমার কাছে দেখা যাচ্ছে। ইন্ডিয়ান কি দেখতেছো? হ্যাঁ, স্টপ করো, আবার নতুন করে শেয়ারিং করো। এখন যাও। হ্যাঁ, এই যে এখানে কিন্তু তারা কি করছে, আপলোডগুলো দিছে, এন্ট্রিগুলো দিছে আর কি এখানে। ঠিক আছে, বানাই দিয়ে দিই আমি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ওই লইতে না হইলে নাই। বানায় দাও। দিবা কিভাবে আমি দেখাই দিই। একটা দুইটা হ্যাঁ, কেউ দি কোনো ইয়াতে করতে না, এই যে কোনো লাইক প্লেট দিই তো নাই। লাইক তো দিছেন আর কি। এটা দিবে মাত্র শুধুমাত্র ক্লায়েন্ট দিবা তৈরি।
কয়টা পড়ছে 315টা। 329টা নাকি হ্যাঁ 315টা? 315টা হচ্ছে যে টোটাল এন্ট্রিজ। আচ্ছা কিছু মনে রিজেক্ট করছে আর কি, উল্টো করছে মনে হয় কিছু। আচ্ছা, যাই হোক, এখন তুমি এখন তোমারটা কিভাবে দিবা? হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে দিবা আমি দেখাই। উপরে যাও। সাবমিট মাই এন্ট্রি। হ্যাঁ হ্যাঁ, কোন নিও? সাবমিট মাই এন্ট্রি করতে টাইটেল এন্ট্রি টাইটেল দিবা যে এই যে ট্রাভেল এন্ড যে কুপনার। কুপনার বিজনেস কার্ড। হ্যাঁ এটা লিখবা। ডেসক্রিপশন ডেসক্রাইব ইওর এন্ট্রি। এখানে ডিসক্রাইব কি করবা। লিখবেন? এখানে কিছু লেখার দরকার নাই, যে লিখতে পারো একটা কথা লিখতে পারো যে মানে যদি কোনো ধরনের পরিবর্তন থাকে, যে যদি এনি চেঞ্জেস অর মডিফাই কন্টাক্ট মি, হুম, ঠিক আছে, এরকম ভাবে লিখে আচ্ছা। নিবা। আর ওই যে ব্রাউজ ইউর ফাইল এখানে দিব, তোমার ওই জেপিজি ফাইলটা দিবা। এখানে আপলোড দিব। হ্যাঁ জেপিজিটা, ঠিক আছে, জেপিজি ফাইলটা। তারপর নিচে যাবা, এখানে কোনো তো ক্লিক করা দরকার নেই, নিচে যাও। নিচে এখানে কোথাও ক্লিক করা দরকার নেই, নিচে যাও, ঠিক আছে। সাবমিট Submit entry। আসে নাই, হ্যাঁ এটা আসবে যদি তুমি ফাইলটা ব্রাউজ করো, লেখাগুলো কমপ্লিট করো, তাহলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখি। হ্যাঁ, এই অ্যাটাচমেন্ট যে দিল ওই কিছু দেয় না। তার লোগোটা দিচ্ছে আর কি। তো লোগোটা আমি কি ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল দিয়া রিমুভ করবো নাকি ইয়া দিয়ে করবো? এটা কি মানে জেপিজি? হ্যাঁ, জেপিজি। আচ্ছা এটা তুমি যেভাবে পারো এভাবে করবা। এটা তো তুমি যে আচ্ছা ডাউন করো এটা। এটা একটা লোগো আর এটা ব্লু। আচ্ছা দাঁড়া, এখানে ইয়ার এত স্লো আমাদের সময় একটা কাজ করলাম না শান্তি মতো। আচ্ছা, এই কালারের কার্ড। এটা কি? এটা হচ্ছে ওদের ফেসবুক কভার ফটো। আচ্ছা, এখানে ওরা কি চাইছে জিনিসটা? এখানে এগুলো দিবা আর কি, ফেসবুকের লেখাটা এটা দিবা, এই লেখাটাও লিখবা আবার। এই টাইটেলটা দেয়া লাগবে তো। হ্যাঁ হ্যাঁ এই টাইটেলটা দিবা, আর যে ওই যে নিচে যে ফেসবুক এবং এই যে এই লিংক গুলা হ্যাঁ ইউটিউবের লিঙ্কগুলো দিবা। আচ্ছা ও ডাউন। চাইছে ইনস্টাগ্রাম না দিয়া, ইনস্টাগ্রাম আর ফেসবুক চাইছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ইউটিউবটা দাও দরকার নেই, ইউটিউবের জায়গার মধ্যে তুমি ইয়া দিয়ে দিবা যে ইনস্টাগ্রাম দিয়ে দিও। আচ্ছা, এখানে চাইছে হচ্ছে টু সাইডেড বিজনেস কার্ড। আচ্ছা, দুই সাইডের ডিজাইন করা লাগবে। এই টাইটেল হচ্ছে ওদের এটা ওয়ার্ক টু লিভ নট লিভ টু ওয়ার্ক। হ্যাঁ, your source for everyday savings, traveling recommendations and couponing। এই টাইটেলটা থাকবে পুরোটা নাকি? হ্যাঁ ইমরান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্লিজ ইনক্লুড ইমেল স্পেস প্লাস। আচ্ছা, তিনটা জিনিস ইয়ে করা লাগবে, অ্যাড করা লাগবে। আর তাহলে এই ছবিটি দিয়ে আসলে কি বুঝাইছে? এই ছবিটি এখান দিছে, থেকে লোগোটা আমি ইউজ করবো। হ্যাঁ একটা থেকে লোগো, আরেকটা ওইটা ওটা তুমি ওইটা তাদের লেখাটা আর কি ফন্টটা দিয়ে দেখাইছে। ফন্ট আমি করতে খুঁজে পাবো। আচ্ছা নাহলে এখান থেকে নিয়ে ইউজ করে নেবা, ঠিক আছে। কোন থেকে? যেটা দিছে না সে ডিজাইনটা ওখান থেকে তুমি যে পেন্টুল দিয়ে এটা নিয়ে ইউজ করে নেবা। ও পেন্টুল দিয়া। আচ্ছা, এখন তুমি ইয়াটা হ্যাঁ ওই যে তুমি বলছো না যে লোগোটা কিভাবে ইয়া করবা, ট্রান্সপারেন্ট করবা। হ্যাঁ হ্যাঁ তুমি ইয়া করো, ফটোশপে যাও, লোগোটা আনো। পরে শুধু ঢুকলে মাথা নষ্ট হয়ে যায়। Open।
logo. শামিম, হুম হ্যাঁ তো হয়েছে তো শেষ দেখছো ট্রান্সফার হয়ে গেছে। এই ভিতরের ইয়াডি না এই ভিতরটা করবা কেন? ভিতর এটা তো লোগো সাথে থাকবেই, ভিতরটা করবা কেন? ভিতরটা তো করবা না। ঠিক আছে ঠিক জাস্ট আছে এটা তাহলে তো আর কোনো ঝামেলা নাই না না তো ঠিক আছে এরকম হবে যে বিজনেস কার্ড সার্চ করে বের করবা, তারপরে পোস্টার সার্চ করে বের করবা, ফ্লায়ার সার্চ করে বের করে করে তারপরে ডিজাইন করে 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 সাবমিট করবা। ঠিক আছে যদি তোমারটা পছন্দ করে তুমি উইন করো তাহলে তুমি টাকাটা পাবা আর কি। হ্যাঁ বুঝছো? তারপর পার্টি হবে হ্যাঁ টাকা দিতে পরে হ্যাঁ হ্যাঁ টাকা দিতে হবে, পাঠিয়ে দেবো। ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আজকে ঠিক আছে আজকে আজকে এই পর্যন্তই ক্লাস। ঠিক আছে আজকে আর নতুন করে দেখা যাক আমরা সবাই কাজ শিখছি অনেক। ঠিক আছে কাজগুলো প্র্যাকটিস করলে প্রবলেম তৈরি হবে, প্রবলেম হলে প্রবলেম সলভ করা হবে। আরে ইমরান হ্যাঁ ভালো কথা ওই আমরা যে একটা ব্লিড নিয়ে যে কাজ করলাম না হ্যাঁ ওই ব্লিড নিয়ে কাজ করলে হইব না ওই ব্লিডের উপরে হ্যাঁ হ্যাঁ ক্লাস করা হবে হবে অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলে দিই এই যে আমরা অনেকগুলো কাজ শিখছি, সবগুলো কাজ যদি প্র্যাকটিস করি আমাদের প্রবলেম তৈরি হবে, প্রবলেম তৈরি হলে আমরা সলভ করব। আর হলো মার্কেট প্লেস, মার্কেট প্লেস ফ্রিল্যান্সারটা তো আজকে ওটা দেখাইছি, আর আমরা নতুন করে এটা কিভাবে তৈরি করতে হয় এটা কালকে দেখাবো। আর এর মধ্যে সবাই ফাইবারে অ্যাকাউন্ট খুলেন, গিগ তৈরি করেন এবং বায়ার রিকোয়েস্ট পাঠান। বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন এটা তো আমি মনে হয় বলছি একবার। তারপরে যদি আপনার মনে হয় যে না কয়েকটা ডেমো দেখতে চান কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয় আমি আপনাদেরকে ডেমো দিব। সবাই ঠিক আছে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে